১৯৬০ সালে সিন্ধু পানি চুক্তি প্রথমবারের মতো স্থগিতের ঘোষণা দিয়েছে ভারত। গত ২৩ এপ্রিলে দেওয়া এই ঘোষণা পাকিস্তানে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। এই চুক্তি, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তঃসীমান্ত পানি চুক্তি হিসেবে পরিচিত, সিন্ধু নদ এবং এর শাখা নদীগুলো পানি প্রবাহকে দুই দেশের মধ্যে ভাগ করে দিয়েছে। পাকিস্তান, যার কৃষি কার্যক্রম এই নদীগুলোর পানি সরবরাহের উপর নির্ভরশীল, এবং এখন তা গভীর সংকটের মুখে। বিশেষ করে যখন ভারত সিন্ধু নদ থেকে পানি বন্ধ করার হুমকি দিয়েছে, তখন পাকিস্তানের কৃষকরা তাদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। ভারত এই সিদ্ধান্ত নিয়েছে কাশ্মীরের গত ২২ এপ্রিল জঙ্গি হামলার পর, যেখানে কমপক্ষে ২৬ জন ভারতীয় পর্যটকের মৃত্যু হয়। ভারতের দাবি, হামলায় জড়িত ৩ জন জঙ্গির মধ্যে ২ জন পাকিস্তান থেকে এসেছে। ভারতের অভিযোগ, পাকিস্তান দীর্ঘদিন ধরে সীমান্ত সন্ত্রাসী কার্যকলাপকে সমর্থন করছে, যা ভারতের নিরাপত্তার জন্য হুমকি। এই কারণে ভারত পাকিস্তানকে সতর্ক করে দিয়ে জানায় যে যতদিন পর্যন্ত পাকিস্তান আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ বন্ধ না করবে, ততদিন পর্যন্ত সিন্ধু পানি চুক্তি স্থগিত থাকবে। এদিকে পাকিস্তানি অভিযোগ অস্বীকার করে বলছে, যে কোনো ধরনের পানি প্রবাহ বন্ধ করার চেষ্টা যুদ্ধের জন্য উস্কানি হতে পারে। পাকিস্তান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পানি আমাদের মৌলিক অধিকার এবং এর উপর কোনো প্রকার হস্তক্ষেপ সহ্য করা হবে না। পাকিস্তানের সিন্ধু প্রদেশের কৃষক হোমলা ঠাকুর, যিনি সিন্ধু নদী সংলগ্ন এলাকায় কৃষিকাজ করেন, তিনি তার উদ্বেগের কথা জানিয়ে বলেন, যদি পানি বন্ধ করে দেয় তাহলে আমাদের কৃষি বন্ধ হয়ে যাবে, আমরা না খেয়ে মরব। ঠাকুরের মতো বহু কৃষকই এখন শঙ্কা প্রকাশ করছেন। তাদের মতে, পানি বন্ধ হলে তাদের জীবিকা বিপর্যস্ত হয়ে পড়বে এবং তারা রুক্ষ মরুভূমির মতো পরিস্থিতির সম্মুখীন হবেন। পাকিস্তানের সিন্ধু প্রদেশে প্রায় ৮০% কৃষিজমি সিন্ধু নদীর পানির উপর নির্ভরশীল, যা প্রায় ২৪ কোটি মানুষের খাদ্য সরবরাহ নিশ্চিত করে। ভারত সরকার জানায় যে সিন্ধু পানি চুক্তি অনুযায়ী পাকিস্তানকে বরাদ্দকৃত ৩টি নদী সিন্ধু, ঝেলম এবং চেনাব নিয়ে ভারত বিভিন্ন প্রকল্প গড়তে পারবে, কিন্তু বিশাল জলাধার বা বাঁধ নির্মাণের অনুমতি নেই। ভারতীয় পানি সম্পদ মন্ত্রী চন্দ্রকান্ত রঘুনাথ পাতিল এক বিবৃতিতে বলেন, আমরা নিশ্চিত করব সিন্ধু নদের এক ফোঁটা পানিও যেন পাকিস্তানে না যায়। পাকিস্তান অবশ্য এই পদক্ষেপের প্রতিবাদ জানিয়েছে। পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি বলেন, পানি আমাদের জীবন, কৃষি এবং অস্তিত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিন্ধু পানি চুক্তি থেকে ভারত সরে গেলে আগামী প্রজন্মকে এক নতুন সংঘাতের মুখে ফেলবে। এছাড়া পাকিস্তানের কৃষক নাদিম শাহ, যিনি সিন্ধু নদী সংলগ্ন ১৫০ একর জমিতে কৃষিকাজ করেন, তিনি বলেন, খোদার উপর আমাদের বিশ্বাস আছে, কিন্তু ভারতের পদক্ষেপ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। পানির অভাবে আমাদের কৃষি কার্যক্রম বন্ধ হয়ে যাবে। বিশেষজ্ঞরা জানান, পানি বন্ধ হয়ে গেলে তা শুধু কৃষি নয়, জলবিদ্যুৎ প্রকল্পগুলোর ক্ষেত্রেও মারাত্মক প্রভাব ফেলবে, যা পাকিস্তানের অর্থনীতির জন্য অত্যন্ত বিপজ্জনক হবে। ১৯৬০ সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান এই চুক্তিতে সই করেছিলেন। তবে ব্যাংক জানিয়েছে যে এটি শুধুমাত্র নির্দিষ্ট কিছু কাজের জন্য একটি চুক্তি স্বাক্ষরকারী ছিল এবং সার্বভৌম সিদ্ধান্তের উপর মতামত দেয় না। অর্থনীতিবিদরা বলছেন, ভারত যদি পানি প্রবাহ বন্ধ করে দেয়, তবে পাকিস্তান পানি ব্যবস্থাপনায় বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে এবং তা দেশের অর্থনৈতিক সংকট আরও বাড়িয়ে দেবে। অক্সফোর্ড পলিসি ম্যানেজমেন্টের অর্থনীতিবিদ ভাকার আহমেদ বলেন, ভারতের পদক্ষেপ পাকিস্তানের পানি ব্যবস্থাপনা খাতের অদক্ষতা মোকাবেলার জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করতে পারে। তবে এই সুযোগ পাকিস্তান যথাযথভাবে ব্যবহার না করলে দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে পড়বে। বিশ্বের দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে পানি নিয়ে এমন উত্তেজনা অনেক বড় আঞ্চলিক সংকটের জন্ম দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি শুধুমাত্র কৃষি বা পানির সংকট নয়, বরং রাজনৈতিক সংঘাতের তীব্রতা বাড়াতে পারে। ভারত পাকিস্তান সম্পর্কের এই নতুন উত্তেজনা শুধু জলবিদ্যুৎ প্রকল্প, কৃষি এবং অর্থনীতিতেই প্রভাব ফেলবে না, বরং
দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়া দুই দেশের শান্তিপূর্ণ সম্পর্ককে প্রশ্নবিদ্ধ করতে পারে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন ভারত এবং পাকিস্তান দুই দেশই চুক্তির মাধ্যমে এই সংকট সমাধানের পথ খুঁজে পাবেন। তবে সে পথে অনেক চ্যালেঞ্জও অপেক্ষা করছে।